ওকে, আজ 5 সেপ্টেম্বর টিচার ডে, শিক্ষক দিবস, স্মরণীয় ও গুরুত্বপূর্ণ দিন। আজ আমাদের দেশের সমস্ত শিক্ষক ও শিক্ষিকাকে বিশেষভাবে সম্মান প্রদর্শন করা হয়, তাদের সম্বন্ধে একটু বিশেষভাবে ভাবা হয়। তা বলে এই নয় বছরে অন্য দিন ভাবা হয় না, ভাবা হয়, বাট আজকের একটু স্পেশাল কেয়ার করা হয়। একজন মা জন্ম দেন, কিন্তু একজন সত্যিকারের শিক্ষক জীবন দান করেন। শিক্ষক ছাড়া জীবন মৃতপ্রায়। তাই জন্য শিক্ষা খুব ইম্পর্টেন্ট, শিক্ষক বা শিক্ষিকা দুটোই খুব ইম্পর্টেন্ট। মোমবাতি নিজে জ্বলে বা অপরকে আলো প্রদান করে। ওকে, শিক্ষক তার মেধা বা শিক্ষার দ্বারা অন্যকে জীবন দান করে। তাই জন্য শিক্ষক খুব ইম্পর্টেন্ট আজকের বাজারে। তাই জন্য টিচার খুব ইম্পর্টেন্ট। এ টিচার টেক্স এ হ্যান্ড, ওপেন্স এ মাইন্ড অ্যান্ড টাচ এ হার্ট। শিক্ষক হৃদয়কে ছুঁয়ে দেয়, শিক্ষক আমাদের হৃদয়কে পাল্টায়। শিক্ষকতার পেশার চেয়ে সবচেয়ে উন্নত এবং সম্মানীয় একটি পেশা হলো শিক্ষকতা। ওকে, শিক্ষকতা সবচেয়ে সম্মানীয় এবং উন্নত মানের একটা পেশা। পৃথিবীর সমস্ত কিছু পেশাকে জন্ম দেয় শিক্ষক। যা কিছু আমরা আছে, ইঞ্জিনিয়ার টু ডক্টর, ডক্টর টু লেবার, লেবার, যা কিছু আছে সব কিছু পেশার জন্ম দেয় শিক্ষক। তাই জন্য শিক্ষক খুব ইম্পর্টেন্ট। টিচিং এটা একটা শুধু প্রফেশন না, এটা শুধুমাত্র একটা জীবিকা না, কিন্তু টিচিং হচ্ছে একটা ব্রত, একটা কমিটমেন্ট। তাই জন্য টিচার খুব ইম্পর্টেন্ট। সমাজের মেরুদণ্ড হলো শিক্ষক বা শিক্ষিকা। শিক্ষকেরা পারে একটা সমাজকে সঠিক পথে পরিচালিত করতে, শিক্ষিকারা পারে একটা সঠিক পথকে বাছিয়ে দিতে তার স্টুডেন্টকে। সন্তানদের সুনাগরিক এবং প্রতিষ্ঠিত করতে শিক্ষক মণ্ডলীর অবদান অনস্বীকার্য। তাই জন্য শিক্ষক খুব ইম্পর্টেন্ট। 1888 খ্রিস্টাব্দে 1888 চেন্নাইয়ে জন্মগ্রহণ করেন, আজকেরকার বর্তমানে চেন্নাই, পর আগে বলা হতো মাদ্রাজ, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। আর আমরা জানি তাকে, আর তিনি ছিলেন আমাদের স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং সেকেন্ড রাষ্ট্রপতি। তিনি ছিলেন একজন সার্থক শিক্ষক। তিনি বলতেন, দেশের সর্বশ্রেষ্ঠ মস্তিষ্কের অধিকারী হলেন শিক্ষকেরা। তাই শিক্ষক এবং শিক্ষিকা খুব ইম্পর্টেন্ট। শিক্ষকেরা তৈরি করেন আগামী ভবিষ্যতের আগামী দেশ। শিক্ষকেরা তৈরি করে। 1962 সাল ডক্টর রাধাকৃষ্ণের গুণগ্রাহী কিছু স্টুডেন্ট বা ছাত্রছাত্রী তারা আসেন আর ডক্টর রাধাকৃষ্ণনকে বলেন যে আমরা আপনার জন্মদিনকে সেলিব্রেশন করতে চাই, জন্মদিন পালন করতে চাই। ডক্টর রাধাকৃষ্ণন বলেন যে ঠিক আছে, তোমরা আমার জন্মদিন পালন করতে চাও 5ই সেপ্টেম্বর, ভালো কথা, কিন্তু আমি চাই না তোমরা আমার জন্মদিন পালন করো, কিন্তু আমি চাই তোমরা এই দিন সমস্ত শিক্ষকদের উদ্দেশ্যে শিক্ষক দিবস বা টিচার ডে পালন করো। আর তারপর সেই স্টুডেন্টরা বাধ্য হন, আর তারা বাধ্য হয়ে শিক্ষকের জন্মদিনকে শিক্ষক দিবস হিসাবে উদযাপন করেন। আর 1962 সাল থেকে এখনো পর্যন্ত আমাদের দেশ এটিকে শিক্ষক দিবস হিসাবে পালন করে আসছে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। যদি আমরা বাইবেলের অঙ্গিকে দেখি, যদি বাইবেলের দিকে তাকাই, পৃথিবীর শুধু নয় বিশ্ব ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ শিক্ষক যদি কেউ থাকেন তা হচ্ছে একমাত্র ঈশ্বর। ঈশ্বর হচ্ছেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক, কারণ তিনি শিখিয়েছেন আমাদের জীবনযাত্রা। যদি কৃষ্ণন যদি আমাদের শেখায় কিভাবে মানুষ হতে হয়, তাহলে ঈশ্বর আমাদের শেখায় কিভাবে বিশ্ব ব্রহ্মাণ্ডকে এক হিউম্যানিটি প্রেজেন্ট করতে হয়। ঈশ্বরের সঙ্গে ঈশ্বর হচ্ছে সর্বশ্রেষ্ঠ শিক্ষক। আর তারই শিক্ষার একজন, সেই শিক্ষাকে মানব রূপে নিয়ে এসেছেন প্রভু যীশু খ্রিস্ট। তাই জন্য আজকের এই দিন আমি আমার জীবনের সমস্ত শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলীকে নতজানু হয়ে প্রণাম জানাই। আমি প্রণাম জানাই যাদের জন্য আমি আজকের এখানে, তাদেরকে আমি প্রণাম জানাই। আজকের হতে পারে আপনার জীবনে এরকম শিক্ষক রয়েছে, পারলে তাদেরকে প্রণাম জানাবেন। জ্ঞান হলো সেই সঞ্চয় যার সুদ আপনার পুরো জীবন ধরে পাবেন।
ঈশ্বরের সন্তানরা, জ্ঞান বা শিক্ষা এমন একটা ইনভেস্টমেন্ট যেখানে আপনি রেখে দিলে সারা জীবন আপনি ওটার সুদ পাবেন, শেষ হবে না। তাই জন্য বলে সব কিছুর ভাগ হয়, শিক্ষার ভাগ হয় না। তাই জন্য শিক্ষা খুব ইম্পর্টেন্ট, শিক্ষা খুব ইম্পর্টেন্ট। জীবনে মণিমুক্ত সোনা, শেয়ার, অর্থ, মিউচুয়াল ফান্ড হারিয়ে যাওয়ার ভয় থাকে, চুরি হওয়ার ভয় থাকে, কিন্তু শিক্ষা কখনো হারিয়ে যায় না, কেউ চুরি করতে পারে না। কথায় আছে কামানের থেকে কলমের জোর বেশি। তাই জন্য ঈশ্বরের সন্তানরা, কলম পাওয়ারফুল, কামান নয়। অস্ত্র থেকে শাস্ত্রের ক্ষমতা বেশি। ঈশ্বরের সন্তানেরা অস্ত্রকে লোক ভুলে যায়, বাট শাস্ত্রকে নয়। কল্পনা করে দেখুন, প্রভু যিশুকে মারা হয়েছে বল্লম দ্বারা, প্রভু যিশুকে মারা হয়েছে ক্রুশের মধ্যে দিয়ে। লোক সেগুলো ভুলে যেতে পারে, বল্লম নিয়ে পড়ানো হয় না, বল্লমের খোঁচা নিয়ে লোককে দেখানো হয় না, বাট যিশুর শিক্ষা আজও অক্ষয় হয়ে থেকে যায়। ঈশ্বরের সন্তানেরা, শাস্ত্র ইম্পর্টেন্ট অস্ত্র থেকে। তাই আপনি আপনার জীবনে শাস্ত্রকে গুরুত্ব দিন, জ্ঞানকে গুরুত্ব দিন। যখন সলোমনকে ঈশ্বর আসেন আর ঈশ্বর বলেন, সলোমন তুমি কি চাও আমার কাছে? সবাই কেউ না কেউ আমাদের মধ্যে যদি এক্ষুনি ঈশ্বর আসেন আর আমাদেরকে জিজ্ঞাসা করেন তুমি কি বর চাও বা কি চাও, তাহলে আমাদের প্রশ্ন হবে, কেউ বলবে চাল ডাল টাকা পয়সা, বিভিন্ন ফরেন কান্ট্রিতে সিটিজেনশিপ, বিভিন্ন লোকের বিভিন্ন ড্রিম থাকতে পারে। বাট সলোমন বলেছিলেন আমি জ্ঞান চাই, আমি প্রজ্ঞা চাই। আর ঈশ্বর বললেন তথাস্তু। ঈশ্বরের সন্তানেরা, সলোমন বিনা যুদ্ধে, ফের বলছি, সলোমন অস্ত্র ছাড়া অনেক দেশ জয়লাভ করেছিলেন এবং তাদের আধিপত্য তার কাছে মেনে নিয়েছিল বিকজ অফ উইজডম বা জ্ঞান, শিক্ষা। শিক্ষা পাওয়ারফুল। শিক্ষার দ্বারা আপনি আপনার আশেপাশের মানুষকে খুব সহজে জয় করতে পারেন। আপনার অশিক্ষার দ্বারা আপনি তাদেরকে দূর করতে পারেন। অর্থ দ্বারা আপনি আপন করার থেকে শিক্ষা দ্বারা বেশি আপন করতে পারেন, বাট আমরা সেটা কি ব্যবহার করি? শিক্ষা খুব ইম্পর্টেন্ট। জ্ঞান চান, জ্ঞান আপনাকে সবকিছু দেবে। যদি আপনি ঈশ্বরের কাছে জ্ঞান চান, ঈশ্বর আপনাকে সবকিছু দেবেন, কেন জ্ঞান খুব ইম্পর্টেন্ট। শিক্ষা ছাড়বেন না। লোক শিক্ষা দিতে, অনেক সময় অনেকে শিক্ষা দিতে চায় না। তারা তাদেরকে বলে যে তারা শান্তির প্রতীক, তাদের মানে হচ্ছে শান্তি, বা তাদের কার্যকর্ম অস্ত্র দ্বারা চলে। তাদের কার্যকর্ম অস্ত্র দ্বারা চলে। তারা তরোয়ার ধরে বলে ঈশ্বরকে স্বীকার করো নইলে গলা ছেড়ে দাও, আর তারা বলে আমরা শান্তির। বাট আমার বাইবেল তা বলে না। আমার বাইবেল বলে আমি যেটা বলি কি লেখা আছে সেটা নয়, বাট আমি যেটা বলি কি করি সেটা ইম্পর্টেন্ট। যে লোকটা জীবনে 35টা যুদ্ধ লিড করেছে, সেই লোকটা গিয়ে যখন শান্তির কথা বলে, অন্যদের কাছ থেকে ভালো লাগলেও সেই লোকটার মুখে মানায় না। কিন্তু আমার প্রভু জীবনে কোনো অস্ত্র না ধরে সমস্ত পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে বেশি মানুষের হৃদয়ে জায়গা করে নেয়। তিনি বলেন যুদ্ধ জয়লাভ করা যায় অস্ত্র ছাড়াও, সেটা আর কেউ নয়, ইম্মানুয়েল যীশু খ্রিস্ট দেখান। একমাত্র শিক্ষা, একমাত্র শিক্ষা। শিক্ষা আপনাকে অনেক উপরে নিয়ে যায় যদি আপনার মধ্যে শিক্ষা থাকে। যদি আপনি কাউকে জয় করতে চান, অস্ত্র দেখিয়ে নয়, শিক্ষা দেখিয়ে জয় করুন। আপনি নম্বরের জন্য শিক্ষা লাভ করবেন না, বাট জ্ঞানের জন্য পড়ুন। চাকরির জন্য পড়াশোনা করবেন না, বাট জীবনের জন্য পড়াশোনা করুন। এখন শিক্ষিত হতে চায় না অনেকে এখন আমরা দেখি যে শিক্ষক হতে চায় না। তারা বলে শিক্ষকের জব কেন? যদি কোনো ক্লাসে কাউকে জিজ্ঞেস করা হয় তুমি শিক্ষক হবে, হাত ওঠে না কেন? বেশিরভাগ যদি বলা হয় ইঞ্জিনিয়ার হবে, আগে ওঠে। কিন্তু আপনি যদি ভালো করে দেখেন যে শিক্ষক আর ইঞ্জিনিয়ার পে স্কেল কিন্তু প্রায় সমান সমান। তাহলে প্রশ্ন, কেন হাত তোলে না? বলছে এই জন্য তোলে না, তার কারণ হচ্ছে শিক্ষকের নির্দিষ্ট একটা মানি সিল করা থাকে, বাট ইঞ্জিনিয়ারের এদিক ওদিক দিয়ে মানি আসা যায়। তাই জন্য কেউ শিক্ষক হতে চায় না, অন্য কিছু প্রফেশনে যেতে। আমি বলছি না ইঞ্জিনিয়ার খারাপ, ওকে, নো প্রবলেম, বাট ঈশ্বরের সন্তানরা আমরা শিক্ষকে যেতে চাই না। বাট মনে রাখবেন, শিক্ষক একটা গর্বের পেশা। যারা আজকের শিক্ষক শিক্ষিকা রয়েছেন, আজকের আমি তাদেরকে হৃদয় দিয়ে আজকের সম্বর্ধনা জানাই, এই জন্য
কারণ আপনাদের সবার উপরে যে শিক্ষকের গুরু তিনি হচ্ছেন ইম্মানুয়েল যীশু খ্রিস্ট। তিনি বিনা পেতে শিক্ষা দিয়ে গেছেন, আর আপনিও সবচেয়ে কমে শিক্ষকতা করছেন। থ্যাংক ইউ আপনাদের জন্য। শিক্ষকতা একটা সবচেয়ে উত্তম উত্তম পেশা বা ব্রত। শিক্ষক বড় হওয়ার অর্থ জাতি বড় হওয়া, শিক্ষক বড় হওয়ার অর্থ দেশ বড় হওয়া, শিক্ষক বড় হওয়ার অর্থ আপনার পরিবার বড় হওয়া, শিক্ষক বড় হওয়ার অর্থ আমাদের ফিউচার প্রজন্ম বড় হওয়া। তাই জন্য শিক্ষা খুব ইম্পর্টেন্ট। যিশুর মতো শিক্ষক ছিলেন, তাই মথির মতো শিক্ষক এসছেন। মথির মতো শিক্ষক ছিলেন, তাই সাধু পৌলের মতো শিক্ষক আসেন। সাধু পৌলের মতো শিক্ষক ছিলেন, তাই তিমথিওর মতো শিক্ষক আসেন। তিমথিওর মতো শিক্ষক ছিলেন, তাই আজও আমরা শিক্ষকতা করছি। শিক্ষক ইম্পর্টেন্ট, একটা বেস্ট টিচার ইম্পর্টেন্ট আমাদের সমাজে। মনে রাখবেন, একজন সক্রেটিস জন্মেছিলেন, তাই একজন প্লেটো জন্মেছেন। একজন প্লেটো জন্মেছেন, তাই একজন অ্যারিস্টটল জন্মেছেন। একজন অ্যারিস্টটল জন্মেছেন, তাই একজন আলেকজান্ডার জন্মেছেন। শিক্ষক খুব ইম্পর্টেন্ট। বেস্ট টিচার সর্বদা সম্মানের যোগ্য। বেশ কিছু পৃথিবীর হিউম্যানিটির ইতিহাসে বেশ কিছু টিচারের মধ্যে গৌতম বুদ্ধ গুড টিচার, কনফুসিয়াস গুড টিচার, বিভিন্ন টিচার রয়েছে। শিক্ষাগত পেশা নয়, একটা ব্রত। শিক্ষক হলো প্রথম নায়ক প্রতিটা ছেলে মেয়ের কাছে। কতজন বিশ্বাস করে? আপনি জানেন, যখন কোনো ছেলে মেয়ে তারা হিরো হিরোইন জানে না, তখন তারা শিক্ষককে দেখে নিজেকে কপি করে। হিরো হিরোইন অর্থাৎ শিক্ষক হলো হিরো, শিক্ষক হলো হিরোইন তার স্টুডেন্টদের কাছে। প্রথম মডেল শিক্ষক এবং শিক্ষিকা, প্রথম মডেল। এমনকি ছেলে মেয়েদের প্রথম ক্রাশ শিক্ষক এবং শিক্ষিকা। আমি জানি না আপনার কি আছে, বাট আমার মনে আছে। আমার মনে আছে ক্লাস 9, 10 এরকম হবে, এরকম সময় ফার্স্ট আমাদের, সেই সময় এতদিন ধরে আমাদের পুরুষ শিক্ষকেরা শুধু পড়াতেন। ফার্স্ট টাইম লেডিস শিক্ষিকা অর্থাৎ নারী শিক্ষিকা এসছে। আর যখন ফার্স্ট টাইম নারী শিক্ষিকা এসছে, তিনি যখন পড়াতেন, ম্যামকে দেখেছিস? অন্য ক্লাসে মিস করি আর না করি, ম্যামের ক্লাসে প্রেজেন্ট ম্যাম। ম্যামের ক্লাসে যদি দাঁড় করিয়েও দিত, নো প্রবলেম, প্রেজেন্ট ম্যাম। দ্যাট ইজ হচ্ছে শিক্ষক শিক্ষিকা এইভাবে আমাদের জীবনে ছাপ ফেলে। শিক্ষক শিক্ষিকা আমাদের জীবনে ছাপ ফেলে। শিক্ষক যার কাছে মাথা উঁচু হয় না, সর্বদা মাথা নিচু হয়। যত বড় স্টুডেন্ট হোক, যদি সে শিক্ষক শিক্ষিকাকে দেখে, সে যত পোস্টে থাকুক না কেন, গিয়ে এরকম দাঁড়িয়ে বলে, হ্যাঁ স্যার বলুন। মিষ্টি আওয়াজ যা পয়সা দিয়ে কেনা যায় না, কিন্তু একমাত্র শিক্ষক শিক্ষিকারা এটা অর্জন করতে পারে। তাই জোরে একবার এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জোরে করতালি। শিক্ষক এমনই একজন, শিক্ষক এমনই একজন। আজকের আমি শিক্ষকের বাংলা আমরা জানি ইংলিশে এবং ফেসবুকের মধ্যে বিভিন্ন রকমের সব মানে গেছে, বাট আজকের আমি শিক্ষক তালবেশয় ক্ষীয় এবং ক, শিক্ষক তালবেশয় ক্ষীয় আর ক, শিক্ষক। আমি 3টে পয়েন্ট আজকের বলে আমি তাড়াতাড়ি শেষ করি। শিক্ষক তালবেশয় শিক্ষক মানে হচ্ছে শিষ্টাচার। পাশের জনকে বলো শিষ্টাচার। শিষ্টাচার কার ভালো লাগে? শিষ্টাচার। ওকে, অনেক বাঙালি স্টুডেন্টদের মাথা দিয়ে চলে গেছে শিষ্টাচার মানে কি। ওকে, আই নো বাঙালি, আজকের আমাদের বাঙালিদের আমাদের অবস্থা এরকম, আমরা জানি শিষ্টাচার। ওকে, শিষ্টাচার মানে যে আমাদের আদব কায়দা শেখায়, যে আমাদের নিয়ম শৃঙ্খলা শেখায়, সেটা হচ্ছে শিষ্টাচার। ঈশ্বরের সাথে শিক্ষক মানে হচ্ছে শিষ্টাচার। শিষ্টাচার মানে হচ্ছে কিভাবে করতে হবে, টাইমে না ঢুকলে। কতজন করেছেন মুরগি মুরগা যাই হোক জীবনে? কেউ হয়েছেন কিনা আমি জানি না। যদি হাত তুলতে বলি, কতজন মুরগি বা মুরগা হয়েছেন? কতজন হয়েছেন? বাবা কেউ হাত তুলে না। আমি তো 2 হাত তুলে কতবার হয়েছি কোনো গ্যারান্টি নেই। আমি কতবার হয়েছি কোনো গ্যারান্টি নেই। ওকে, তাই জন্য আমি জানি আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম না। সব থেকে আমাদের এখন অব্দি স্কুলে জিজ্ঞেস করবেন, ওরা বলে দেবে সব থেকে বাজে ব্যাচ হচ্ছে এরা, সব থেকে দুষ্টু ব্যাচ। ওকে, আর লাস্ট বেঞ্চের সিটটা আমার জন্য ধরা বাঁধা।
ফার্স্ট বেঞ্চ বিষয় হবে, লাস্ট বেঞ্চ যেন কেউ বসতে না পারে। আমরা হচ্ছে লাস্ট বেঞ্চের লোক, আমি বিশেষ করে আমি। ওকে ওকে, তাই জন্য আমি দুহাত তুলে কত ঈশ্বরের সাথে যখন আপনি মুরগা হয়েছেন বা মুরগি হয়েছেন, তখন কি মনে হয়েছে? কখনো কখনো মনে হচ্ছে শিক্ষক বাইরে বেরো, দেখে নেব, বাইরে বেরো, দেখে নেব। ঈশ্বরের সন্তান যখন আমাদের, এখন তো প্রেস গড ছড়ি পড়ে না, বাট আমাদের সময় কোনো কথা নেই, এখানে দিয়ে এরকম চাপ দিত, ঠিক আছে? এমনকি আমার প্রাইমারি স্কুলের কথা মনে পড়ে, প্রেস গড, স্যাররা রিটায়ার হয়ে গেছে, কজন মারা গেছেন এরকম, তারা ঠিক সময় ঢোকার পর বলতো এই অফিসে আয়, অফিসে আসার পর বলতে এখানে মাস করতো, আমরা করতাম। কেন আমরা এই জন্য করতাম, কারণ আমরা জানি যে পরের পড়াটা না ধরে। ওকে, আমরা সেবা করছি, যদিও আজকাল আলাদা। আজকাল আমাদের কাছে শিক্ষক এরকম হয়ে গেছে, শিক্ষক মানে হচ্ছে আমরা অনেক সময় আমরা গার্জেনরা শিক্ষককে এরকম চোখে দেখি, আমরা পে করছি, ওরা পড়াচ্ছে। ঈশ্বরের সাথে যদি আপনার এরকম সম্পর্ক হয়, তাহলে টিচারও আপনাকে ওই পেয়ে নিচ্ছি, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যাবে তত আনন্দ, ওইভাবে পড়াবে। কিন্তু যদি আপনি শিক্ষককে গুরু, আমার এখনো মনে পড়ে আমার মা বলতেন, আমার মা পড়াশোনা জানেন না, কিন্তু আমাকে স্কুলে দিয়ে আসতেন আর বলার পর বলে আসতেন টিচারদেরকে, হাড্ডি আমার, মাংস তোমার। যদি এরম বলে, টিচার তো একদম লাইসেন্স পেয়ে গেছে মারার জন্য। ইভেন আমাদের সময় এরকমও দেখেছি, স্টুডেন্টকে দিয়ে কঞ্চি কেটে আনা হতো, বলতো তুই আসার সময় কালকের একটা কঞ্চি কেটে আনবি তো, ভালো দেখে, সরু দেখে। আমিও দেখতাম লাগে কি নামে, ভালো করে বেছে, এবার ওটাকে ভালো করে বলছে সমান করে আনবি, সুন্দর করে আনবি, আর ওটা এরকম করতে চাক 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 করতো, যাতে একদম পড়লে একদম যেন দাগ বসে যায়। শিক্ষক আমাদের শিষ্টাচার শেখাতেন, টাইমে না গেলে আমাদের দাঁড়াতে হতো, শিক্ষক শেখাতেন আমাদের কিভাবে আমাদের ক্লাসের মধ্যে সবার সামনে কিভাবে কথা বলতে হয়, সবাই যখন রয়েছে আমাকে হাত তুলে আমার প্রেজেন্ট করতে হয়, এটাও আমার জানা ছিল না, শিক্ষক শেখাতেন। শিক্ষক আমাদের শিষ্টাচার শেখায়। আমার লাইফ কেমন হবে যদি কেউ শেখায়, তা হচ্ছে শিক্ষক। ঈশ্বরের সন্তানেরা, আমি আর আপনি যে শিষ্টাচারের কথা বলি, যা কিছু আমাদের মধ্যে আছে, তা আমাদের কোনো না কোনো শিক্ষকের জন্য আমাদের ভিতরে রয়েছে। আমরা এটা হঠাৎ মাত্র রপ্ত করিনি, আর এটা যখন হতো প্রচন্ড পেইনফুল। শিক্ষক যখন করতেন আমরা বলতাম দেখে নেব, বা আজকের সেই শিক্ষককে দেখতে পেলে দেখি শিক্ষক বুড়ো হয়ে গেছে, আমি শক্তিশালী, পারি শিক্ষককে একটা ঘুষি মারতে, বাট ওটা মনেই থাকে না, উল্টে গিয়ে বলি কেমন আছেন স্যার। ঈশ্বরের সাথে দাঁড়িয়ে হচ্ছে শিক্ষক। শিক্ষক অনেক কিছু আমাদের করেন, আর শিক্ষকতায় অনেক কিছু আমাদেরকে বলেন, পরের দিন তিনি নিজেই ভুলে যান। আমি এমন শিক্ষককে দেখেছি, আমি ফের বলছি আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম না, ওকে তা আমাকে দুটো স্যার মেরে প্রচন্ড মেরেছে, থ্যাংক ইউ, আজকে সেই স্যারদেরকে মিস করি। প্রচন্ড মেরেছে পিঠে, প্রচন্ড মারার পর বদমাশি করেছি, কেন কিছু কিছু ম্যামের কিছু কিছু স্যারের পেট নাম দেওয়া হয়েছিল, কার কি নাম এরকম হয় এরকম দেওয়া হয়েছে, আর এইটা বন্ধুদের মাধ্যমে হতে 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 উপর মহলে পৌঁছে গেছে। আর পৌঁছে যাওয়ার জন্য তারা সোর্স খুঁজেছে, কোথায় থেকে এর উৎস, গঙ্গোত্রী, হ্যাঁ পৌঁছে গেছে হিমালয় থেকে গঙ্গোত্রী, যে গঙ্গা এখান থেকে, অথবা আমাকে বের করে আনা হয়েছে, আর তারপরে মারা হচ্ছে। আর যখন মার খেয়েছি, ফুলে গেছে, ব্যাস পরের দিন বেরিয়েছি যে আর তো স্কুলে যাব না, বাট বেরোলে তো ওনার কোনো কথা নেই, ঠিক করে স্কুল থেকে তো বেরোবে, কেন স্কুলের ভিতরে মিলিটারি শাসন, ওখানে পারা যাবে না, বাইরে বেরোলে ধরবো। আমি কি ধরবো, সেই টিচার আমাকে খুঁজছেন যে কোথায় আমি, কেন আমি একদিন স্কুলে যাইনি। তিনি বাড়ি পৌঁছে গেছেন, যাওয়ার পর তিনি বলছে তুই কেন স্কুলে যাসনি। আমি বলেছি আমি যাবো না, রেগে আছি। বলছে আমি তোর বাড়িতে এসেছি, ব্যাস মন গলে গেছে। স্যার বাড়িতে এসছে, এতটে মার খেয়েছি, ব্যথা ভুলে গেছি। দ্যাট ইজ হচ্ছে শিষ্টাচার। আমাদের কোথায় অন্যায় কোথায় ন্যায় যদি প্রথম কেউ ধরিয়ে দেয়, তা হচ্ছে শিক্ষক, তা হচ্ছে শিক্ষক। অনেক সময় বাবা মা ভালোবাসার জেরে অনেক কিছু ধরিয়ে দেয় না, বাট শিক্ষক ধরিয়ে দেয়। তাই জন্য শিক্ষক আমাদের শিষ্টাচার শেখায়। শিক্ষক আসলে কেমন, আমাদের লাইফ অনেকটা এরকম। ওকে 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 আমাদের লাইফ অনেকটা এরকম, জানেন তো, আমরা এরকম থাকি যে আমি বেগবো না, আমি এরকমই থাকবো, আমার লাইফ আমি যা করবো তাই। শিক্ষকের কাছে সব চলবে না, শিক্ষকের কাছে শিক্ষক আমাদেরকে কিভাবে শিষ্টাচার বানায় কল্পনা করে দেখুন। শিক্ষক কি করে, শিক্ষক বলে আমি তোমাকে কিছু বানাতে চাইছি। ঈশ্বরকে শিক্ষক বলা হয় কেন, বেস্ট শিক্ষক, ঈশ্বর বলে তুমি কাদা আর আমি তোমাকে বানাবো। শিক্ষক সেম জিনিস, তিনিও আমাদের বানাতে চায়, তিনি বলেন আমি তোমাকে বেস্ট কিছু রূপ দিতে চাই। ওকে,
যদি এ সোজা থাকতো, আমি যেটা বানাতে চাইছি সেটা বানাতো না, কিন্তু আমি এটা বাঁকিয়েছি, তাই এবার যদি কিছু একটা মারা হয় এখান থেকে ধরে, কেমন হবে? কেমন হবে? জোরে দৌড়াবে তো? নতুন কিছু রূপ পেলে তো? ঈশ্বরের সন্তানরা, শিক্ষক আমাদের শিষ্টাচার শেখায়, আমাদের জীবনকে একটা নতুন শেপে নিয়ে যায়। অনেক সময় আমরা শক্ত হয়ে দাঁড়িয়ে যাই, আমরা বলি আমরা করবো না। ঈশ্বর বলে যদি নিজেকে হাম্বল করো, যদি নিজেকে আমার হাতে দিয়ে দাও, যেমন আমি তোমাকে বানাই। আমাদের জগতের যে শিক্ষক রয়েছে তিনি যখন আমাদের শিক্ষা দেন, আমাদের এরকম হতে হবে। অনেক সময় চার্চেও আমরা এরকম হয়ে দাঁড়িয়ে থাকি, পাস্টার বলে যাক, আমি সরবো না, আমি আমার জায়গা থেকে নড়বো না, আমি আমার জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছি। পাস্টরের কথা বলে যাওয়া, বলে যাক। আর ঈশ্বরের সন্তানেরা, যদি শিক্ষক যেভাবে চাইছে আপনি যদি সেইভাবে সাড়া দেন, তাহলে আপনার রূপ পাল্টে যাবে। শুধু তাই নয়, আপনাকে এক নতুন রূপে ট্রান্সফার করা হবে, আপনাকে নতুন রূপে রূপ দেওয়া হবে যদি আপনি শিক্ষকের হাতে নিজেকে সমর্পণ করেন। শিক্ষক আমাদের শিষ্টাচার শেখায়, যে শিষ্টাচার আমাদের পেন দেয়, যে শিষ্টাচার আমাদের কষ্ট দেয়, যে শিষ্টাচার আমাদের যন্ত্রণা দেয়, বাট আমাদেরকে এমন বানাতে চায়। ঈশ্বর বলে আমি তোমার বেস্ট টিচার, আমি তোমাকে যেভাবে বানাতে চাই তুমি যদি সেভাবে বানাও, সেভাবে নিজেকে তৈরি করো, আমি কথা দিচ্ছি তোমার রূপ পাল্টে যাবে। তুমি আগে কিভাবে অপমান হতো ওটা দেখার দরকার নেই, আমি তোমাকে এখানে পাল্টাবো, আমি তোমাকে এখানে নতুন করব। তোমাকে যখন দেখবে সেম জায়গায় তুমি ফিরে যাবে, তোমার কদর বেড়ে যাবে, কারণ আমি তোমাকে নতুন রূপ দিয়েছি। হালেলুয়া। ঈশ্বর আপনাকে নতুন রূপ দিতে চায়, ঈশ্বর আপনাকে নতুন কিছু করতে চায়। আজকের আপনি যেখানে রয়েছেন, ঈশ্বর চাইছেন যেন আমরা তার হাতে সমর্পণ করি। আজকে যদি সমর্পণ করতে চান, তিনি শিষ্টাচারের ঈশ্বর, তিনি আপনাকে তৈরি করছেন। আর যখন তৈরি করবে, মনে রাখবেন এটা বাঁকাতে এর প্রচন্ড কষ্ট হয়েছে। যখন আমাদের কিছু বানাতে চায় আমাদের কষ্ট হয়, টাইট হয়ে যায়, আমরা বলি আমরা সরবো না। এমনিতেই একটা বাংলায় প্রবাদ আছে, আঙুল না বাঁকালে। আর কল্পনা করে দেখুন, আপনি ঘির বোতলে ঢুকিয়ে দিয়েছেন, ঘি বেরিয়ে আসছে, কতটা বেরোবে? কিছু বেরোবে? সামান্য কিছু লেগে থাকবে, সন্তুষ্ট হবেন? বাট আপনাকে জানতে হবে যত বাঁকাবো তত বোতল খালি করে দেব, তত কোটো খালি করে দেবো। মানে যত বাঁকবে তত বেশি পাবেন। ঈশ্বরের সন্তান, আপনার জীবন তাই, ঈশ্বরের হাতে নিজেকে ছেড়ে দিন। তিনি যত বাঁকাবে, আপনার পেন হোক, যন্ত্রণা হোক, তত বাঁকতে শুরু করুন, কারণ ঈশ্বর আপনাকে বেস্ট জায়গায় দেখতে চান, ঈশ্বর আপনাকে নতুন রূপ দিতে চান, ঈশ্বর আপনাকে এক আলাদা আইডেন্টিটি দিতে চান, কারণ তিনি চান আপনাকে নতুন আইডেন্টিটি দিতে। তাই কে কি বলতো ভুলে যান, আজকের বলুন ঈশ্বর আজকে সন্ধ্যাবেলায় আমি তোমার চরণে এসেছি, আজকের আমার শিক্ষক তুমি হও, আজকের আমার লাইফকে তুমি দেখো, আজকের আমার সংসারকে তুমি দেখো, আজকের আমার অর্থকে তুমি দেখো, আজকের আমার চাকরিকে তুমি দেখো, আজকের আমার ব্যবসাকে তুমি দেখো, আজকের আমার সন্তানকে তুমি দেখো, আজকের আমার ফিউচারকে তুমি দেখো। আমি তোমার হাতে দিচ্ছি, তুমি যেমন চাও আমাকে তেমন বাঁকাও। আমি জানি তুমি বলেছো তোমার ধৈর্যের অতিরিক্ত, তোমার সহ্যের অতিরিক্ত আমি তোমাকে কষ্ট দেব না। হালেলুয়া। তাই যদি আপনার কোনো পেন রয়েছে, আজকের মাথার ব্যথা, আজকের কোনো যন্ত্রণা, আজকের কোনো সিচুয়েশন খারাপ, আজকের কোনো ইকোনমিক কন্ডিশন খারাপ, ঈশ্বর জানেন আপনি কতক্ষণ সহ্য করবেন, তার থেকে বেশি দেবেন না, তার থেকে তিনি বেশি দেবেন না, কারণ তিনি জানেন আমি যখন তৈরি করছি মানে আমি তোমাকে সেভ দিচ্ছি। ঈশ্বর আমাকে আর আপনাকে সেভ দিতে চায় যখন আপনি পূরণ করেন। আর তাই জন্য শিষ্টাচার খুব ইম্পর্টেন্ট এবং খুব কষ্টদায়ক। শুনতে মধুর লাগে, বাট শিষ্টাচারের কয়েকটা মানে রয়েছে, আমি বলছি। শিষ্টাচার মানে হচ্ছে আদব কায়দা, শিষ্টাচার হলো ভদ্রতা, তিনি ভদ্রতা শেখান। সৌজন্য, সৌজন্য শেখান। শৃঙ্খলা, তিনি শৃঙ্খলা শেখান। শোভনতা শেখান, যথাযোগ্য আচরণ শেখান। শালীনতা শেখান, অমায়িকতা শেখান, শীলতা শেখান। ঈশ্বর এবং শিক্ষক আমাদেরকে এতগুলো জিনিস শেখান, আর এগুলো হঠাৎ মাত্র হয় না, হঠাৎ মাত্র হয় না। এগুলো যখন হয়, সকালবেলা ঘুম ভাঙে না। কেন সকালবেলা বেশি করে ঘুমাতে ইচ্ছা হয়? কারণ রাত 2টো 3টে অবধি আমরা অন্য জগতে থাকি। কেন মা বাবার জগৎ তো দিনের বেলা হয়ে গেল, রাতের বেলা জগৎ হচ্ছে অচেনা ফেসবুকের জগৎ, ঠিক আছে, হ্যাঁ, ইনস্টাগ্রামের জগৎ, ওই জগৎ আলাদা জগৎ, তাই ওখানে থাকতে হবে আমাদেরকে। তাই ওই আমি বলছি না ওই জগৎ থেকে কানেক্ট আলাদা হয়ে যায়, নো প্রবলেম, এখনকার দিনে ওই জগতে থাকতে হবে, নো প্রবলেম। বাট আপনি কতক্ষণ রয়েছেন যে জগতে রয়েছেন, এবার আপনি সকালবেলা প্রভুর জন্য করবেন কি করবেন না, দ্যাট ইজ ইউর টাইম। আপনি কি বাঁকবেন? যদি বাঁকেন, প্রভুর হাতে স্যালেন্ডার করেন, প্রভু আপনাকে নতুনভাবে নিয়ে যাবেন। তাই জন্য শিক্ষক মানে হচ্ছে শিষ্টাচার। ওকে, নাম্বার 2 খিয় হচ্ছে
ক্ষমাবান। ঈশ্বরের সাথে এটা আর বলতে হবে না, ক্ষমাবান। ঈশ্বরের মতো ক্ষমাবান কাউকে পৃথিবীতে পাওয়া যায় না। আর ঠিক তার একটা ঝলক দেখা যায় শিক্ষকদের মধ্যে। শিক্ষকরা মনে রাখেন না। শিক্ষক যদি প্রথম থেকে লাস্ট অবধি মনে রাখতেন, তাহলে কোনোদিন স্টুডেন্ট থেকে কৃতকার্য হতে পারতেন না। শিক্ষকরা অত কিছু মনে রাখে না, শিক্ষকরা ক্ষমাবান। আমার মনে পড়ে, আমার যখন টিউশন পড়তে যেতাম, আর তখন আমি ফের বলছি, টিউশন পড়তে গেলে আমাদেরকে সব জায়গায় ব্যবহার হতো, ওটা সব জায়গায় ছিল আমাদের লাইফে। ঠিক আছে, আমরা এত সুখ পাইনি আজকালকার লাইফের মতো হলে তো কোনো ব্যাপার না। যদি করোনা কালে আমরা হতাম, আমরাও খুশি হতাম, কিন্তু করোনা কালে আমরা ওই জন্য বলে কারোর সর্বনাশ, কারোর পৌষ মাস। ওকে, তাই জন্য নো প্রবলেম। স্টুডেন্টদের জন্য খুব সুন্দর, যারা যারা পরীক্ষা দিয়েছে, মানে সবার নয়, যারা যারা মনে করছে বিনা পড়ায় যদি উঠে যায়, প্রেস গড। ওকে, নো প্রবলেম। ওকে, তা যখন টিউশন ওই বলে এসছে মার ফেভারিট ভার্সন। ওকে, আপনি জানেন যখন মা সন্তানকে ফার্স্ট টাইম, মা বাবার থেকে সন্তান আলাদা হয় কোথায়? ফার্স্ট স্কুলে। প্রথম মা ছাড়তে চায় না, বাচ্চা বলে মা যাব না, আর মা বলে যা। এবার কেউ একজন ধরে নিয়ে যাচ্ছে, সন্তান না। কখনো দেখেছেন মুভিতে এরকম হয়? ওরে বাবা, আমাদের কেঁদে ফেলবো, এত পাষাণ। যদি আপনি পাষাণ না হন, অন্যজন দায়িত্ব নিতে পারবে না, আর অন্যজন দায়িত্ব না নিলে তাহলে সে কিন্তু প্রকৃতকারে মানুষ হবে না। তাই আপনার যত ত্যাগ হবে তত সে মানুষ হবে। আপনার সন্তানকে ত্যাগ করা শেখান। ত্যাগ খুব ইম্পর্টেন্ট জিনিস। আপনার সন্তান যা চাইবে তাই দেবেন না, কিছুটা কম দিন, যাতে তার ব্যাপারটা সে বোঝে। ওকে, আলাদা বিষয়, সেই টপিক আমি পরে বলবো। ওকে, এরপর মা আলাদা করছে। আমার মনে পড়ে, মা ঢুকিয়ে দিয়েছে, আর মনে মনে ভাবছি, এটা নিশ্চয়ই আমার মা হবে না, গুড়িয়ে পেয়েছে, আমাকে কুড়িয়ে পেয়েছে। কেন আমার মা হলে এরকম ভাবে দিয়ে যাচ্ছে, আর আমি এত কাঁদছি আর দিচ্ছে না আমাকে, তাও নিয়ে যাচ্ছে না, তাও মা মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে। আমি জানি না আপনাদের মনে কি হয়েছিল প্রথমবার, বাট আমার তো হয়েছিল। আমার এখনো মনে পড়ে। আমার মনে হয় না, আমি একটু বড়তে স্কুলে গেছি, এরকম নয় যে আমাদের ওই সময় কেজি 1 কেজি 2 ছিল না, বাংলা মিডিয়ামে পড়েছি। 5 বছরের পর মনে হয়, তখন মনে হয় কত 6 বছর না 5 বছর যাই না, তখন আমরা স্কুলে গেছি। ওকে, যাই হোক হবে। ওকে, বুঝে গেছি, বড় কথা, আমরা বড়তে গেছি, তখন আমরা বুঝি মোটামুটি, কিন্তু যাচ্ছি। প্রথম সিন এখনো মনে পড়ে আমার, কারণ ওটা ভুলবো না লাইফে। ওকে, এবার ঢুকে যাচ্ছে, আর মাকে কি না কি অভিশাপ দিচ্ছে, আর বলছি নিশ্চয়ই আমার মা নয়, একটু যেতে যেতে আমার মা হোঁচট খেয়ে মরে যাক। আমি জানি না কতজন এরকম করেছেন, বাট দ্যাট ইজ দ্য রিয়ালিটি, আমরা করেছি। বাট এরকম টেনে নিয়ে যাওয়া হয় শিক্ষকের কাছে, শিক্ষক নিয়ে যায়, আর তারপর থেকে শিক্ষক শুরু করে তার কাজ। প্রথম কিছুদিন, মাসখানিক এরকম মা গিয়ে ঢুকিয়ে দিয়ে আসে। ঠিক আছে, আর আস্তে আস্তে যেতে কোথায় যেন মার উপর নির্ভরতাটা আমাদের গিয়ে শিক্ষক আর শিক্ষিকার উপরে আমাদের নির্ভরতা বেড়ে যায়। হালেলুয়া। এবং একটা সময় মনে হয় মা মিস হয়ে গেলেও আমাদের ওখানে 8 ঘন্টার জন্য বা 4 ঘন্টা বা 5 ঘন্টার জন্য অন্য কোনো একটা মা রয়েছে যে আমাদের সামলে নেবে এবং আমাদের টেক কেয়ার করবে। হালেলুয়া। জোরে সেই সমস্ত টিচারদের জন্য করতালি দিই। তিনি ক্ষমাবান। আমাদের জীবনে শিক্ষকতার সময় আমি আমার স্টুডেন্ট লাইফে এত ভুল করেছি, যা কাউন্ট করে লাগলে হয়তো 1 দিস্তা খাতা বা 24 পেজের খাতা শেষ হয়ে যেত। এত ভুল করেছি, বাট আমার শিক্ষকরা সেই ভুলগুলোকে আস্তে আস্তে, হতে পারে সেই সময় তিনি শিষ্টাচারণ হিসাবে শাস্তি দিয়েছেন, বাট পরের দিন তিনি আবার ওয়েলকাম করেছেন। প্রথম দিন পড়া পারিনি, বেঞ্চের উপরে দাঁড় করিয়েছেন। দ্বিতীয় দিন কিন্তু আর বেঞ্চের উপর দাঁড় করায়নি, তিনি কিন্তু আবার আমাদেরকে সেম চোখে দেখেছেন। শিক্ষক এরকম, তিনি ক্ষমাবান, তিনি সর্বদা ক্ষমা করেন। আমার ঈশ্বর আরো ক্ষমাবান। তিনি বলেন আমি সর্বশ্রেষ্ঠ শিক্ষক। তিনি বলছেন আমি ক্ষমাবান, তোমার সমস্ত পাপের আমি ক্ষমা করি, তোমার সমস্ত ভুলের আমি ক্ষমা করি, তোমার জীবনযাত্রায় তুমি কি করেছো আমি তার ক্ষমা করি, তুমি কি করবে তারও আমি তোমার ক্ষমা করি। হালেলুয়া। ঈশ্বরের সাথে তিনি ক্ষমাবান, তিনি হচ্ছেন প্রেমময় পিতা, আর তিনি বলেন আমি তোমাকে ক্ষমা করি। যেমন শিক্ষক আমাদের ক্ষমা করেন, ঠিক একই রকম ভাবে ঈশ্বর তার থেকে বেশি আমাদের ক্ষমা করেন। ঈশ্বরের সন্তান শিক্ষক আমাদের ক্ষমা করেন, তিনি এভরি অ্যাঙ্গেল দিয়ে ক্ষমা করেন। আমার মনে পড়ে কত কিনা ভুল করেছি। ওকে, কিছুদিন আগে একটা মুভি খুব এসেছিল, সবাই মোটামুটি যারা বাংলা মুভি দেখেছেন, অনেকে তো বাংলা দেখেন না, হামি বলে একটা মুভি এসেছিল, তাই না? হ্যাঁ, সবাই দেখেছে, ভেরি গুড। ওকে, সেখানে দেখা যায় যে স্টুডেন্ট লাইফে আমরা জানতে এবং অজান্তে, অর্থ জেনে এবং না জেনেও আমরা অনেক ভুল করি, বাট আমাদের টিচার আমাদেরকে বোঝান, আমাদেরকে ক্ষমা করেন, কারণ তিনি ক্ষমা চোখে দেখেন। তিনি যদি শক্ত হয়ে যেতেন তাহলে আমাদের যা কিছু ডিগ্রি আমাদের বেড়েছে ওখানেই থেমে যেতেন।
ঈশ্বরের সন্তানরা, আমাদের জীবনযাত্রায় আমরা যা ভুল করি, যদি ঈশ্বর সঙ্গে সঙ্গে আমেন দিতেন, তিনি ক্ষমাবান না হতেন, তাহলে আমরা কবে এই পৃথিবী থেকে হারিয়ে যেতাম। বাট তিনি ক্ষমাবান, তাই আমাদের প্রতিদিনের ভুল তিনি ক্ষমা দিয়ে যান, ক্ষমা দিয়ে যান, ক্ষমা দিয়ে যান। তিনি ক্ষমাবান। আসলে ক্ষমাবান মানে কি? তিনি হচ্ছেন দয়ালু। শিক্ষক হচ্ছে দয়ালু। ক্ষমাবানের প্রতিশব্দ দয়ালু, মঙ্গলময়, যিনি সর্বদা মঙ্গল চিন্তা করেন, তিনি হচ্ছেন শিক্ষক। সদয়, যিনি সর্বদা হৃদয় খুলে দেন। আমি এমন শিক্ষকদের জানি, যখন আমি, বিশেষ করে এই সময় একটু ডেঞ্জার হয়, আমি বারবার বলি, ছেলেমেয়েরা বেশি পড়াশোনা ছাড়ে ঠিক ক্লাস 9, 10, 11, 12 ফার্স্ট ইয়ার, এই সময়টা বেশি পড়াশোনা ছেড়ে দেয়। তারপরে মোটামুটি একটু প্রাপ্ত হয়ে গিয়ে বুঝে যায়, একটু ফিউচার একটু হয়, বাট এই সময়টা ভুলে যায়। আমারও সেম। তখন আমি ক্লাস 9-এর ফিনিশিং টাইমে, 10-এ ওঠার টাইমে আমারও মাথার মধ্যে ভূত জমেছে। কেন? পাশের লোক আমাদের বলে, পড়াশোনা করে কি করবি? দেখ, তোর থেকে পাশের লোক কত শিক্ষিত, কোনো চাকরি পেয়েছে, তাহলে তুই বা কি চাকরি পাবি? পড়াশোনা দরকার। এরকম দাদা এবং দিদিরা আপনি অনেক দেখবেন। প্রকৃত শিক্ষা কাউকে বেকার করে না, ঠিক আছে? কিছু না পেলেও সে টিউশন করবে, তা না পেলেও সে কিছু না কিছু ক্রিয়েট করবে। শিক্ষা এই জন্য দেওয়া হয় যে কিছু না কিছু সে অ্যাপ্লাই করবে, জ্ঞান এই জন্য আসে। ওকে, তাই সাধারণত এরকম দাদা দিদি থাকবে, আপনার কানের কাছে বলবে, কিরে পাস করে কি করবি? অমুক জনকে দেখ, অমুক পাস, তুমুক পাস, তুমুক পাস, কিচ্ছু পাইনি, তোর দ্বারা হবে না, ছেড়ে দে। আমার মাথায়ও ঢুকেছে। শিক্ষক ক্ষমাবান। আর ঢোকার পর আমি বলেছি কাজ করতে চলে যাব, বলছি না আমি খুব ভালো নয়। ওকে, গ্রামের কিছু লোক যাচ্ছিল কাজ করতে, আমিও বলেছি কাজ করতে যাব, চলে গেছি তাদের সাথে। আমি আমার লাইফের কিছু স্টোরি বলছি। ওকে, আর চলে গেছি। আর চলে যাওয়ার পর আমাকে নিয়ে চলে যাওয়া হয়েছে আসামে চলে গেছি। ওএনজিসি কোম্পানির যে লোহার পাইপগুলো আছে ওগুলো, আমি তো জানি না, আমি জানি কাজ করতে গেছি, ভালো কিছু। এবার গিয়েছি, প্রথম দিন গেছি, কি খাইয়েছে ট্রেনে জানেন? আজও মনে পড়ে, চিড়ে আর গুড় খাচ্ছি। কেন? ট্রেনের মধ্যে বসেছি, নিচে এরম বসে যাচ্ছি, কি না কাজ করব। ওকে, আমাদের অনেক সময় অনেকের ধারণা আছে যে কাজ করলে অনেক ভালো এক্সপিরিয়েন্স। ওকে, হ্যাঁ, তা ওকে বসেছি, গেছি। যাওয়ার পর প্রথম দিন বলছে লোহার পাইপগুলো নিয়ে যেতে হবে, পাহাড় থেকে উঠে ওই পাহাড়ের নিচের উপরে নিয়ে যেতে হবে, আর উঠতে হবে। যখন কাঁধে ওই লোহার পাইপ, কলের যে পাইপগুলো দেখেছেন, বড় বড় লোহার পাইপ পড়েছে একটা কাঁধে, 9-এর কাঁধ, বুঝতে পারছেন? কাঁধ তখন আরো নরম, এত বুড়ো হয়নি। ওকে, কাঁধ তখন নরম, পেঁচে যাচ্ছে, মানে ব্যথা করছে, কিন্তু যেতে হবে। কেন? ঘর থেকে অনেক দূর পালিয়েছি, কাউকে না বলে পালিয়েছি। ফের বলছে আমি খুব ভালো নয়। ওকে, না বলে পালিয়েছি, তাই ব্যথা করছে, কাঁদছি। আর ঠিক প্রথম পাইপটা নিয়ে ঠিক পাহাড়ের উপরে দাঁড়িয়েছি, দেখি একটা জিপ দাঁড়িয়ে রয়েছে, আর জিপের মধ্যে আমার বড়দা আর মেজদা বসে রয়েছে। এবার আমি ভাবছি দৌড়ে পালাবো পিছনের দিকে, কিন্তু উপায় নেই, কারণ পাহাড়টা খাঁজ, আমি অনেক কষ্টে উঠেছি। পালাতে যাবো, দাদা উঠে বলছে মারবো না দাঁড়া, মারবো না দাঁড়া। সেদিন দাদা ওখান থেকে আমি চলে যাওয়ার পর আমার দাদা অনেক প্ল্যান করে ওখানে পৌঁছে গেছিল, যা হোক আমাকে নিয়ে এসছে। আসার পর আমার শিক্ষক, ফের বলছে শিক্ষক মানে ক্ষমাবান, আমার শিক্ষক বলেছে আমার বাড়িতে তুমি থাকবে। আর তার বাড়িতে আমি 2 বছর ছিলাম, বাড়ি থেকে খাওয়া দাওয়া করে তার বাড়িতে যেতাম, আর সেখানেই পড়াশোনা করতাম, আর তারপর আবার ফিরে আসতাম। আমি 2 বছর সেই শিক্ষকের বাড়িতে ছিলাম, আর সেখান থেকে আমি পড়াশোনা কন্টিনিউ করেছি। যে রেজাল্ট আমার সব থেকে খারাপ হওয়ার কথা ছিল, ঈশ্বরের আশীর্বাদে সেই রেজাল্ট ভালো করেছি। ঈশ্বরের সন্তানেরা, শিক্ষক এমনই, তিনি তার দরজা খুলে দেন, তিনি তার খাবার ভাণ্ড খুলে দেন, তিনি তার বিছানা খুলে দেন, তিনি তার রাতের বেলা, তিনি এসে, রাত তখন বাজে 11টা 12টা, তিনি এসে দেখাতেন এই অঙ্কটা এইভাবে কর, এই পড়াটা এইভাবে কর। তিনি রাতের বেলা উঠে নিজের ঘুম নষ্ট করে বিনা পারিশ্রমিকে তিনি আমার জন্য করতেন। তিনি আমার অন্যায় ভুলে গেছিলেন, যে আমি অন্যায় করেছি, বাট তিনি আমাকে ক্ষমা করেছিলেন, তাই আজকে দাঁড়াতে পেরেছি। ঈশ্বরের সন্তান, ঈশ্বর এমন, তিনি আপনার ক্ষমা করেন এবং তিনি আপনাকে ধরেন। তিনি হচ্ছেন শান্তিদায়ক, তিনি হচ্ছেন মনুষ্যত্বপূর্ণ, সাধু, প্রশংসনীয়, ক্ষমাশীল, মৃদুভাব, দয়াশীল, সন্তোষণীয়, উৎকৃষ্ট, সদয়, উপশমক, শান্ত করে এমন ব্যক্তি হলেন শিক্ষক। শিক্ষক হচ্ছে ক্ষমাবান। ওকে, ক্ষমাবান কেমন হয়? আসলে ক্ষমাবানটা আমাদের কেমন হয়, পুরো সিল করে নিয়েছে। ওকে, ক্ষমাবান কেমন হয়? ওকে, ক্ষমা কেমন? আসলে ক্ষমা কেমন? শিক্ষক আসলে কি করে? আমি আর আপনার জীবনে যাই কিছু আমরা করি না কেন, আমাদের জীবনে ব্যাড থিং বলা, ব্যাড ল্যাঙ্গুয়েজ, খারাপ কিছু করেছি জীবনে, যা কিছু করেছি, যা কিছু আমরা আমাদের ওয়াইড জীবনে করেছি ব্ল্যাক দ্বারা, শিক্ষক হচ্ছে এমন, তিনি হচ্ছেন ডাস্টারের মতো, কিচ্ছু দেখেন না, সব মুছে দেন। তিনি বলে
আমি তোমার কিছু দেখব না, আমি তোমাকে মুছে পরিষ্কার করে দেবো। আমাদের সমস্ত রকমের কালো, আমাদের সমস্ত রকমের নেগেটিভ, আমাদের সমস্ত রকমের বাজে শিক্ষকই পারেন ক্ষমা করে মুছে দিতে। যেমন ঈশ্বর পারেন আমাদের জীবনের সমস্ত কলঙ্ক, সমস্ত পাপ, সমস্ত ব্ল্যাক স্পট তিনি মুছে দেন তার রক্তের ডাস্টারে। শিক্ষকও আমাদের মুছে দেন। শিক্ষক এরকম, শিক্ষক মুছে দেন আমাদের ব্ল্যাক স্পট, শিক্ষক মুছে দেন আমাদের ভুল, শিক্ষক আমাদের ক্ষমা করেন। তিনি বলেন আমি তোমার সাদাটাই দেখতে চাই, তুমি যত কালো করবে আর আমি আমার শিক্ষা দ্বারা, আমি আমার অনুগ্রহ দ্বারা, আমি আমার দয়ার দ্বারা, আমি আমার প্রেম দ্বারা, আমি আমার ক্ষমা দ্বারা আমি তত সাদা করব। হালেলুয়া, হালেলুয়া। শিক্ষক এমন। থ্যাংক ইউ ঈশ্বরের সন্তানরা। শিক্ষক খুব ইম্পর্টেন্ট। কর্তব্য পরায়ণ। কর্তব্য পরায়ণ। শিক্ষক কর্তব্য পরায়ণ। শিক্ষক সর্বদা পরিশ্রমী। শিক্ষক দেখে না রাত 12টার সময় কেউ ফোন করলো, শিক্ষক দেখে না, সঙ্গে সঙ্গে শিক্ষক উত্তর দেয়। শিক্ষক বলে রাতের বেলা উত্তর দেব না, শিক্ষক যখনই পায় উত্তর দেয়। এখন তো অনলাইন, আপনি জানেন না, অনেকে বলে অনলাইন খুব ইজি, ঘরে বসে পড়া। আপনারা শিক্ষকদের দেখেনি তাই জানেন না। ফের বলছি, অফলাইনে হলে কিছু হলে স্কুলে না যেতে পারে, বাট অনলাইনে হলে কিছু হোক আর না হোক আপনাকে বসে থাকতে হবে। আর শুধু তাই নয়, স্কুলে এরকম নিয়ম আছে যতক্ষণ আপনি স্কুলে থাকবেন সেই টাইম অনুযায়ী আপনাকে স্নান খাওয়া দাওয়া করতে পারবে না, সেই সময় অবধি আপনি স্টিল বসে থাকবেন। যে কোনো মুহূর্তে কল আসতে পারে, যে কোনো মুহূর্তে। এমনকি আমি দেখেছি শিক্ষক শিক্ষিকাদের এখন রাত 12টার সময় মেল আসে। গার্জেন হয়তো ফিরেছে, তিনি তার সমস্ত কিছু করার পর মনে পড়েছে একটা মেল করবে, সে মেল করেছে, আপনাকে দেখতে হবে, চেক আউট, আপনাকে চেক করতে হবে। রাত 12টা, কখনো কখনো 1টার সময়ও মেসেজ ঢুকতে দেখেছি, টুং, আপনাকে রিপ্লাই করতে হবে। অনলাইনে শিক্ষক আরো বেরি ডেঞ্জার জায়গা আছে। ওকে, ঈশ্বরের সাথে শিক্ষক পরিশ্রমী, কর্তব্য পরায়ণ। তিনি যখন একটা কর্তব্য নিয়ে, আমার মনে পড়ে এখনো, যেদিন পড়া হতো না সেদিন বলতাম উপরওয়ালা কিছু একটা চমৎকার করো যেন আমার ওই শিক্ষক না আসে। কত যে প্রে করতাম, ওকে, যে ওই শিক্ষক বা শিক্ষিকা যেন না আসে। আর একটু জল পড়ছে, ভাবছি ওই শিক্ষক শিক্ষিকা যেন না আসে। আর আমাদের ওখানে নদী পার হতে হতো, সেই সময় নদীতে কোনো ব্রিজ ছিল না, আর তাই জন্য জল এতটা থাকতো, নৌকাও চলতো না। যে কোনো শিক্ষক শিক্ষিকাকে ওখানে গিয়ে হাফ প্যান্ট পরতে হতো, ওকে, তাই জন্য ওখান থেকে পার হয়ে যেতে হতো। তাই ভাবতাম আজকের ভাটা নিশ্চয়ই শিক্ষিকা আসবে না, কেন ইংরেজি হয়নি। সবার আগে গিয়ে দেখবো ওই শিক্ষিকা বসে আছে। মাঝে মাঝে রাগ লাগতো, উনার কি শরীর খারাপ হয় না, উনার কি মাথা যন্ত্রণা হয় না? উনি যেদিন পড়া হয়নি সেদিন যদি ওই সাবজেক্টের টিচার না আসে সব থেকে খুশি, আর যেদিন পড়া হয় আর সেদিন যদি না আসে সেম দুঃখ থাকে। ওকে, তাই ঈশ্বরের সাথে শিক্ষক শিক্ষিকা 12 মাস, গ্রীষ্ম জল বর্ষা যা কিছু হোক, তারা ঠিক পৌঁছে যায়, কারণ তারা কর্তব্য পরায়ণ। তারা কর্তব্য পরায়ণ। বাট আমরা মিষ্টি হেসে তাদের সাথে কথা বলি না। আমরা বলি কি এমন করছো, আমি সব থেকে বেশি পরিশ্রম করি। ঈশ্বরের সন্তান একবার ওইদিকে এসে দেখবেন আপনি কতটা পরিশ্রম করেন। তারা কর্তব্য পরায়ণ। ঈশ্বরও আমাদের জন্য কর্তব্য পরায়ণ। আপনি তাকে ডাকুন আর নাইবা ডাকুন, অক্সিজেন পাবেনই পাবেন। আপনি তাকে ভালোবাসুন আর নাইবা বাসুন, তিনি আপনাকে সূর্যরশ্মি দেবেনই দেবেন। আপনি তাকে প্রার্থনা করুন আর নাইবা করুন, আপনার জন্য সূর্য প্রদক্ষিণ হবে, পৃথিবী প্রদক্ষিণ করবে, দিবারাত্র হবে, 24 ঘন্টা চলবে, এভরিথিং সিস্টেমে। অর্থাৎ তিনি কর্তব্য পরায়ণ। ঈশ্বর আমাদের বেস্ট টিচার, কারণ তিনি শেখায়, তিনি কর্তব্য পরায়ণ। এই জন্য তিনি করছেন, কারণ তিনি কর্তব্য পালন করছেন। তিনি আমাদের বানিয়েছেন সবকিছু পালন করার জন্য, তিনি করছেন। ঈশ্বরের সন্তানেরা শিক্ষক একই রকম ভাবে কর্তব্য পরায়ণ, তিনি শেখান। আপনি শিক্ষক কি করে? শিক্ষক সারা জীবনে একটা ফর্মুলা বের করে, যে সে হয়তো 10 বছর পরিশ্রম করে একটা অঙ্কের ফর্মুলা বের করেছে, শর্টকাট কিভাবে অঙ্কটা করতে হয়, 10 বছর পরিশ্রম করে। আর ওই 10 বছরের ফর্মুলার জন্য ওই অঙ্ক 5 মিনিটে সলভ হয়ে যায়, কিন্তু ও শিখতে 10 বছর লেগেছে। বাট শিক্ষক ওটা যখন স্টুডেন্টকে শিখিয়ে দেয়, স্টুডেন্ট বলে কি ব্যাপার, এ তো 5 মিনিটের ফর্মুলা, আমি শিখে গেছি। বাট ওই 5 মিনিটের ফর্মুলাটা বের করতে গিয়ে শিক্ষকের 10 বছরের পরিশ্রম গেছে, যাতে আপনি আরো ইজি হতে পারেন। তাই জন্য বলেন স্টুডেন্ট গুরুর থেকে বড় হয়ে যায়। ওকে, গুরুর থেকে বড় হয়ে যায় কিভাবে? কারণ গুরু যা শেখে তার পুরো লাইফে স্টুডেন্টকে সব দিয়ে দেয়। তাহলে গুরুকে স্টুডেন্ট সব পেয়ে যায় এবং স্টুডেন্টের এক্সপিরিয়েন্সও এক্সট্রা যুক্ত হয়, তাহলে স্টুডেন্ট বেড়ে যায়। ঈশ্বরের সন্তানেরা তাই জন্য খুব ইম্পর্টেন্ট, শিক্ষক কর্তব্য পরায়ণ।
তিনি কঠিন পরিশ্রম করে, কর্মঠ জীবনযাপন করে, এবং তিনি এ করে। আজ থেকে বেশ কিছু বছর আগে, বেশ কয়েক বছর আগে, এখন টিচারদের একটু ভালো স্যালারি হয়েছে, বাট আজ থেকে বেশ কয়েক বছর আগে, আমাদের থেকে একটু আগিয়ে, তখন টিচারদেরকে আন্দোলন করতে হয়েছে, টিচারদেরকে স্যালারি বাড়ানোর জন্য আন্দোলন করতে হয়েছে। এখনো অনেক আন্দোলন শিক্ষকদের জন্য, শিক্ষকরা করেন। বাট আমি সমস্ত গভর্নমেন্ট, সমস্ত কিছুকে বলবো, শিক্ষককে চটাবেন না, শিক্ষককে যত পারবেন কেয়ার করুন। হাই পেড যদি করতে হয় শিক্ষককে করুন, কারণ ওখানে হাই পেড করা মানে জেনে রাখবেন দেশকে হাই পেড করে নিয়ে যাওয়া। যে দেশ শিক্ষককে চিনে গেছে সেই দেশ বিকশিত হওয়া থেকে কখনো পিছু পা হয়নি। বাট আজকের আমাদের দুঃখের বিষয়, আমরা শিক্ষাকে অনেক পরে দেখি, আর তাই জন্য আমাদের প্রবলেম হয়। যদি পারেন শিক্ষককে শিক্ষকের সম্মানে দেখুন। যখন শিক্ষককে আপনি সম্মান দেবেন, শিক্ষক তার বিনিময়ে তার ভালোবাসা আপনাকে দেবেন। আর শিক্ষক যখন ভালোবাসা দেবেন, আপনার সন্তান আরও বেটার স্টুডেন্ট হবে, আরও বেটার ফিউচার বানাবে। তাই জন্য শিক্ষককে অবশ্যই হেল্প করুন, সাহায্য করুন। শিক্ষক কর্তব্যপরায়ণ। হোয়াট ইজ দ্য কর্তব্যপরায়ণ? দায়িত্ববান শিক্ষক, দায়িত্ববান শিক্ষক, কার্যভার নেন শিক্ষক, বাধ্যতা শিক্ষক, পরিশ্রমী শিক্ষক, বিশ্বস্ত শিক্ষক, কর্তব্য পালনকারী শিক্ষক, কর্মনিপুণ শিক্ষক, কর্তব্য জ্ঞান জানে শিক্ষক, কর্মনিষ্ঠ, দিনরাত কাজ করে। ওকে, লাস্ট এক্সাম্পল। এটা কি বলা হয়, কেউ একজন এরকম বলে যায়, শিক্ষক হচ্ছে মোমবাতির মতো। মোমবাতি নিজে জ্বলে যায়, বাট সে কিন্তু আলো দিতে থাকে। শুধু তাই নয়, অনেক সময় মোমবাতি নিজের থেকে মোম দিয়ে অন্য একটা মোমবাতির জন্ম দিয়ে সে শেষ হয়ে যায়। কিন্তু শেষ হয়ে যাব বলে এটা করে না যে আমি মরে যাব, নিজেরটা নিয়ে মরব। শিক্ষক কখনো করে না। শিক্ষক যা শেখে সে তার স্টুডেন্টের মাথায় তা দিয়ে যায়। তাই যদি বেস্ট শিক্ষক পেয়ে যান, শিক্ষক হচ্ছে মোমবাতির মতো। আমাদের প্রভুও মোমবাতির মতো, তিনি হচ্ছেন বেস্ট শিক্ষক। তিনি বলছেন আমি জ্বলে যাচ্ছি, বাট আমাদের সমস্ত কিছু তোমার জন্য দিয়ে গেলাম। আমি চলে যাচ্ছি, আমি মার খাচ্ছি যাতে তোমাকে মার খেতে না হয়। আমি উলঙ্গ হচ্ছি যাতে তোমাকে উলঙ্গ হতে না হয়। আমি রক্ত ঝরাচ্ছি যাতে তোমাকে রক্ত ঝরাতে না হয়। আমি কষ্ট করছি, তুমি যেন আনন্দ করতে পারো। শিক্ষক মোমবাতির মতো, সমস্ত কিছু আমাদের জন্য শেষ করে দেয়। कुसुम, कुसुम। अरे भाई उड़ के थोड़ी ना आएंगे। अरे आप मास्टर जी इतनी जल्दी कैसे आ गए? बच्चे ये दीजिए ना। बच्चे घर में हैं? बच्चे तो नहीं है तो फोन करके बुलाओ उन्हें। क्यों? अरे बाहर का माहौल ठीक नहीं है बिल्कुल। जी और आप चल रहे हो ना कल? हाँ चलूंगी। नहीं, कल कोई घर से बाहर नहीं निकलेगा। फिर मम्मी भी तो जा रही है साथ में। जनता कर्फ्यू लगा है, पता नहीं है? आज के मुख्य समाचार। लॉकडाउन से बच्चों को नुकसान ना हो, इसलिए स्कूल सब ऑनलाइन हो जाएंगे। प्रधानमंत्री ने लॉकडाउन के बारे में बताते हुए कहा। हेलो प्रिंसिपल मैडम, नमस्ते जी। मैडम ये ऑनलाइन क्लास कैसे करेंगे? हाँ, नहीं, बच्चों का नुकसान नहीं होना चाहिए। जी जी, नहीं, बिल्कुल। क्या हुआ? ऑनलाइन क्लास। गुड़िया, चौक, डस्टर और चौक। पापा रुक जाओ। ये क्या? ये क्यों? इसी पे तो वीडियो कॉल होगी आपकी। पहले आप मेरी बात सुनोगे? सुना। अब सुनो। हाँ। पापा ये कैमरा है, तो कैमरा इतना करीब मत जाओ। हाँ? इधर ही रहना। देखो आपको आवाज कहाँ इधर से? से बढ़ जाएगी, इधर से कम हो जाएगी। ठीक है? बेटा इतनी जल्दी बताएगी तो मैं सीखूंगा ठीक है, कैसे? ठीक है, यहाँ पे ठीक है। तो हाँ, गुड मॉर्निंग। हाँ, सब लोग कहाँ हैं? ये जो हमारे पौधे, क्या सर कट रहा है गुड़िया, दिख नहीं रहा हूँ, ये देखो। थोड़ा पीछे। तो ऐसा करते हैं, आज हम इतना ही करेंगे। क्लास बंद कैसे करें? बंद।
ताली। बंद। जी प्रिंसिपल मैडम, गुड इवनिंग। मैडम, मैं ये कह रहा था कि मेरे बहुत सारे लीव्स पड़े हैं और मेरे रिटायरमेंट का समय नज़दीक आ रहा है, तो मैं सोच रहा हूँ कि वो पीएल इस्तेमाल कर लूँ। जी क्या? अच्छा ठीक है, नहीं जैसा आप उचित समझे मैडम। विभिन्न प्रकार के कार्बोहाइड्रेट बनाते हैं। सर आवाज नहीं आ रही, समझ आया? पापा म्यूट पर हो आप। सुनो फिर से। गुम गयो रे, दाएं के बाएं, इधर किडनी है, किडनी। गुम गयो रे, गुम गयो अरे ये क्लास कहाँ चली गई? गुड़िया बेटा, ये गुम गयो रे, नादान जियारा गुम गयो रे, गुम गयो रे। अच्छा ये ले चौक ले, वो ब्लैक बोर्ड पे लिख के दिखा। जियारा। हाँ पांडे जी, हाँ भाई आप तो टाइम से रिटायर हो गए। चलिए अच्छा है, सही है। अरे वाह, खीर। लॉकडाउन खत्म हो गया मास्टर जी, अब तो थोड़ा मुस्कुरा दीजिए। अब फिर स्कूल जाओ, पनिशमेंट खाओ। समोसा खाएंगे? हाँ। अच्छा, पापा के लिए पड़ी है केसर? किसका है? अरे वो प्रिंसिपल मैडम का है। खुशी तो देखिए। खीर कैसी बनी है? अच्छी बनी है ना? अभी 6 महीने और चलेगी ऑनलाइन क्लास। गुम गयो रे, प्रणाम त्यागी सर। सर विजय बोल रहा हूँ, विजय मिश्रा, पहचाने? विजय मिश्रा? सर 2005 का बैच, वो आनंदो और ब्रिजेश वाला। अच्छा विजय, हाँ बताओ। डॉक्टर विजय मिश्रा सर। सर आपकी वजह से जब सबने कहा हमसे नहीं होगा, माँ बाबूजी प्रिंसिपल मैडम दोस्त, तब सिर्फ आपने भरोसा किया सर, आपने हिम्मत बढ़ाई। मैंने बायोलॉजी लिया आपकी वजह से, मैं डॉक्टर बना सिर्फ आपकी वजह से। सर आज फ्रंट लाइन पे देश के लिए इस महामारी से लड़ रहा हूं, क्योंकि कभी आप लड़े थे मेरे लिए। थैंक यू सर, थैंक यू सो मच। सर त्यागी सर। हेलो। अच्छा है बेटा, खूब तरक्की करो।
मेरे जैसे बच्चों का नुकसान ना हो। हाँ सर, इसके लिए एक बात बोलूं? बोलो। अब रिटायरमेंट के बाद भी पढ़ाना मत छोड़िएगा। अखियों के ताले। नहीं छोड़ेंगे बेटा। पेशेंट कॉल है सर, चलता हूँ। प्रणाम सर। नमस्ते। अखियों के ताले, अखियों के ताले खोल गया रे। मैं सोती थी अपने महल में, मैं सोती थी अपने महल में, अखियों के ताले खोल गयो रे। अखियों के ताले खोल गयो रे। नादान जियारा बनी दरे गरे दरे बाबा दे माँ बनी दरे बाबा नी दरे रे। जब स्कूल ऑनलाइन हो गए तो हमारे टीचर्स फिर से स्टूडेंट्स बन गए हमारे लिए। कुछ नया सीखा, कुछ दोबारा सीखा, सिर्फ इसलिए कि हम सीखते रहें। थैंक यू टीचर्स, इंडिया और बायजूस की तरफ से। हैप्पी टीचर्स डे।